যখন যেখানে আল্লাহ রাসূলের নাম শুনবেন, মুহাম্মদ শুনেছেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলবেন? ওটাই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। আর বাকি যেগুলি ভালোবাসা আছে বিভিন্ন ধরনের, ওইগুলো সব ভ্রান্ত ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। রাগিমা আনফু রাজুলিন, ওই লোক ক্ষতিগ্রস্ত। যুকিরতু ইনদাহু, ওর সামনে আমার নাম বলা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপর দরুদ পাঠ করেন। এত বড় রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রহমত এই জগৎবাসীর জন্য যে তার নামের পরেও যদি কেউ দরুদ পাঠ করে, তো একবার দরুদ পাঠ করলে বিনিময়ে রব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি নেকি বৃদ্ধি করে দেন, তার আমলনামা থেকে 10টি পাপ মুছে দেন, তার উপর 10টি রহমত বর্ষণ করেন, তার মর্যাদাকে রব্বুল আলামিন 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ যতজন বললেন ততজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে মনে হলো না। যতবার আল্লাহ রাসূলের নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বলতে বাধ্য। এটাই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, এটাই সঠিক ভালোবাসা, এটাই প্রকৃত ভালোবাসা। এই দেশের মানুষ আল্লাহ রাসূলের ভালোবাসার নামে বাড়াবাড়ি করতে গিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের উপর নাত পেশ করে, ভুল দরুদ পেশ করে নাচানাচি করার প্রয়োজন মনে করেছে। আবার কিছু মানুষ আল্লাহ রাসূলের ভালোবাসায়, রব্বুল আলামিনের ভালোবাসায় বাস ধরে উপরে উঠে যাওয়ার প্রয়োজন মনে করেছে। দূরে আসার চেষ্টা করেছি, এইরকম ভ্রান্ত ফেরকা থেকে, মতবাদ থেকে বের হয়ে আসতে চেষ্টা করেছি, তখন সরতে সরতে একটু বেশি দূরে সরে গেছি। এত দূরে সরতে হতো না। ফলত আপনার সামনে আল্লাহ রাসূলের নাম বলা হচ্ছে, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছেন না, অথচ এটাই আল্লাহ রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। যখন যেখানে আল্লাহ রাসূলের নাম শুনবেন, মুহাম্মদ শুনেছেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলবেন? ওটাই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। আর বাকি যেগুলি ভালোবাসা আছে বিভিন্ন ধরনের, ওইগুলো সব ভ্রান্ত ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক। রাগিমা আনফু রাজুলিন, ওই লোক ক্ষতিগ্রস্ত। যুকিরতু ইনদাহু, ওর সামনে আমার নাম বলা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ সে আমার উপর দরুদ পাঠ করেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন, যখন কোন মানুষ বা কোন কওম জালাসা ফি মাজলিসিন, কোন জায়গায় একত্রিত হয়, সেটা জালসায় হোক, বৈঠকে হোক, চায়ের দোকানে হোক, আনন্দ করার জন্য হোক, কোন কাজ এক জায়গায় হয়েছে, 5টা মানুষ, 10টা মানুষ, 20টা মানুষ, 100টা মানুষ, ফালাম ইয়াযকুরিল্লাহ, এক জায়গায় হয়ে রব্বুল আলামিনের জিকির ছিল না তাদের কথার মাঝে। আনন্দ করেছে কিন্তু রব্বুল আলামিনের জিকির করেন, একবারও আলহামদুলিল্লাহ বলেনি, একবারও সুবহানাল্লাহ বলেনি, একবারও আল্লাহু আকবার বলেনি। এক জায়গায় একত্রিত হয়েছে, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, কিন্তু আল্লাহ রাসূলের উপর একবারও দরুদ পাঠ করেনি। বসে থেকে থেকে গল্প করে করে, আনন্দ করে করে, আলোচনা শুনে উঠে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, তাদের একত্রিত হওয়াটা, তাদের বসে থাকাটা, এই পৃথিবীতে কোনো এক জায়গায় জমা হওয়াটা কিয়ামতের দিনে, তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে, বিচার দিবসে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, অনিষ্টের কারণ হয়ে দাঁড়াবে, বিপদে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। মানে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য, বলতেই হবে। আল্লাহ রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বলতে বাধ্য। ফজিলত আছে, না বললে শাস্তি আছে। ফজিলতের মাঝে একটা আশ্চর্যজনক ঘটনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে।
আপনার যেমন রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া আছে, পাওয়া আছে, পূরণ হচ্ছে না, সমস্যার মাঝে আছেন, রুটি রুজিতে বরকত নাই। তো আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি আমাকে একটু বলে দেন তো, শিখিয়ে দেন তো, যে যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, তার কাছে কোনো কিছু চাচ্ছি, তার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করা লাগবে, একটা সময় নির্ধারণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। তখন উবাই ইবনে কাব নিজে থেকেই বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আর রুবু, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল উত্তরে বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব মনে করলেন হয়তো বলা কম হয়ে গেছে, তখন আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু তাই তার ইবাদত করি, আর নিস তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, মা শি'তা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তোমার ইচ্ছা, তবে তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, যতক্ষণ ইবাদত করি, তার 4 ভাগের 3 ভাগ সময়ই আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময়, আরো বেশি সময় দরুদ পাঠ করো, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব এবার বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই, তার ইবাদত করি, খালি সারাটা সময় আপনার উপর দরুদই পাঠ করবো, আর কিছু করবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করো, তাহলে তোমার যত চাওয়া আছে, তুমি যে কষ্টের মাঝে আছো, তুমি যে সমস্যার মাঝে আছো, উতিতা হাম্মাক, তোমার অন্তরে যা আছে সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রব্বুল আলামিন তোমার অন্তরের সব চাওয়াই দিয়ে দিবেন না, সব আশাই পূরণ করবেন না, শুধু তাই নয়, গফিরা লাকা যামবাক, তোমার যে পাপ আছে ওই পাপগুলিকে রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমে তো বললেনই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনয়ন করেছো, যারা রব্বুল আলামিনকে রব হিসেবে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করো, তোমরাও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দরুদ পাঠ করে, মানে ফেরেশতারা আল্লাহর রাসূলের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর আমি আপনি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করি, মানে দরুদ পাঠ করি আল্লাহ রাসূলের উপরে, কিন্তু এই দরুদ পাঠ করে আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত এবং সঠিক পদ্ধতিতে আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।